সুপ্রিয় দর্শক, পৃথিবীতে এমন কোনো সার্কিট নেই যে সেই সার্কিটে রেজিস্টার ব্যবহার করা হয় না। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে আমরা রেজিস্টার এবং রেজিস্ট্যান্স এই ওয়ার্ড দুটির মধ্যে গুলিয়ে ফেলি। তো এই ভিডিওতে আমরা জানব হোয়াট ইজ রেজিস্টার, রেজিস্টার কি, হোয়াট ইজ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সই বা কী, হোয়াট ইজ দ্য ইউনিট অফ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের একক বা ইউনিট কি, কেনই বা এটাকে প্রায় সব সার্কিটেই ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আমি সুদীপ্ত বণিক আর আপনারা দেখছেন আমার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ্তস ইলেকট্রিক্যাল একাডেমি। রেজিস্টার হলো দুই প্রান্ত বিশিষ্ট এক প্রকার ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, যা সাধারণত কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের হারকে বাধা দান করার জন্য ব্যবহার করা হয়। এর সিম্বল বা চিহ্ন আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং রেজিস্ট্যান্স হলো ওই বিশেষ পদার্থের এক প্রকার ধর্ম। সাধারণত যেই পদার্থের তড়িৎ প্রবাহর মানকে বাধা দেওয়ার এই ধর্ম বর্তমান থাকে তাদেরকেই রেজিস্টার বলা হয়। রেজিস্ট্যান্সের একক হলো ওহম। তবে এই যে রেজিস্টার এবং রেজিস্ট্যান্স এই দুটি কিন্তু এক জিনিস নয়। রেজিস্টার হলো পদার্থটির নাম এবং রেজিস্ট্যান্স হলো পদার্থের সেই বিশেষ ধর্মের নাম, যে ধর্মের জন্য ওই পদার্থটিকে কোনো সার্কিটে ব্যবহার করলে সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণকে সে রেজিস্ট করতে পারে বা বাধা দান করতে পারে। এই রেজিস্টার কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো সেই বিষয়ে আমরা অন্য কোনো একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা জেনে নিই রেজিস্টারকে কেন সার্কিটে ব্যবহার করা হয়। ধরো তোমার কাছে 9 ভোল্টের একটি ব্যাটারি আছে আর 5 ভোল্টের একটি এলইডি লাইট আছে। এখন যদি 5 ভোল্টের এলইডিটাকে 9 ভোল্টের ব্যাটারির সাথে ডিরেক্টলি কানেক্টেড করো, তাহলে এলইডিটি পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি এই এলইডিটার আগে একটি রেজিস্টারকে কানেক্টেড করা হয়, তাহলে সার্কিটে প্রবাহিত কারেন্টকে রেজিস্টার রেজিস্ট করবে বা বাধা দান করবে এবং এলইডিটি জ্বলে নষ্ট না হয়ে গ্লো করতে থাকবে। তবে এই যে রেজিস্টারটি সার্কিটে লাগানো হবে তার মান কেভিএল অনুযায়ী নির্ধারণ করে নিতে হবে। দেখুন, এখানে দুটি পাইপের মধ্যে দিয়ে জল পড়ছে। ওপরের যে পাইপটি আছে সেই পাইপটির ক্ষেত্রে জলের ফ্লোনেস অনেক বেশি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে পাইপের মধ্যে কোনো বাধা নেই যা জলকে আটকাতে পারে। তো সেই কারণের জন্যেই জলটি অনেক ফ্লোতে বাইরে বেরিয়ে আসছে। কিন্তু নিচের দিকে যে পাইপটি রয়েছে সেই পাইপটিকে আমরা একটু ট্যাপার করে দিয়েছি, ফলে সেখানে কিছু বাধার সৃষ্টি হয়েছে। ফলত উপরের নলটির মতো জল অত গতিতে বাইরে পড়তে পারছে না। সুতরাং যদি সার্কিটে আমরা রেজিস্ট্যান্সের মান বাড়িয়ে দিই, তাহলে কারেন্ট সেখান দিয়ে খুব কম প্রবাহিত হতে পারবে। এবং যদি সার্কিটে আমরা রেজিস্ট্যান্সের মানকে কমিয়ে দিই, তাহলে সেই সার্কিটের মধ্যে দিয়ে তড়িৎ অর্থাৎ কারেন্ট খুব সহজেই পাস করে যেতে পারবে। তো এটাই বোঝা গেল যে সাধারণত সার্কিটে কোনো কানেক্টেড লোডকে এক্সট্রা ফ্লোয়িং কারেন্টের হাত থেকে রক্ষা করার জন্য মূলত রেজিস্টার আমরা ব্যবহার করে থাকি। তবে এখানে একটা ছোট্ট প্রশ্ন থেকে গেল, এলইডিটিকে বাঁচানোর জন্য কত ওহম রেজিস্টার সার্কিটে ব্যবহার করা হলো? সেটা কেভিএল অর্থাৎ কিরচপস ভোল্টেজ ল দ্বারা কিভাবে ক্যালকুলেশন করে নিতে হবে সেটা আমরা নেক্সট একটি ভিডিওতে আলোচনা করব। যদি এতক্ষণ পর্যন্ত আপনারা এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালোই লেগে থাকে, তাহলে আপনাদের বন্ধু বান্ধবীর সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দিন। ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরও অনেক ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড
ইন্টারেস্টিং সমস্ত ভিডিও বাংলায় উপলব্ধি করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। দেখা হচ্ছে এর পরের দিন। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।